আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এসেছি, মজাদার একটা রেসিপির। এটা আমার খুবই পছন্দের। চাল কুমড়া দিয়ে বড় মাছের পেটি দিয়ে রান্না করা হবে। তো চাল কুমড়া দিয়ে আমরা অবশ্য ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়েই বেশি খাই। তো আমি এই বড় মাছ দিয়ে আজকে রান্না করেছি। এত মজা হয়েছিল যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা। এখানে আমি এই যে বড় মাছের পেটি কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ, লবণ এবং মরিচ মাখিয়ে রেখেছি, কারণ আমি এটা ভাজবো না। আর এখানে চাল কুমড়া কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে চাল কুমড়ার মানে বুকটা ফেলে দিয়েছি, নরম বুকটা ফেলে দিয়ে এভাবে সুন্দর করে লাউয়ের মতো করে কেটে নিয়েছি। এখন রান্নায় চলে যাব, চলেন। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব, আমি অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আধা চা চামচ হচ্ছে রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ এখানে দিয়েছি হলুদের গুঁড়া। কারণ হচ্ছে আমার কিন্তু মাছের মধ্যে ওদিকে হলুদ মরিচের গুঁড়া মাখানো আছে, যে কারণে এখানে খুবই কম দিব আমি, ব্যালেন্স যেন ঠিক থাকে সেই জন্য পরিমাণ মতো আমাকে হিসাব করে দিতে হবে। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন আমি ওই যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো। আমি মাছটা কিন্তু ভাজিনি, না ভেজে ওই যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওর মধ্যে বেশ মরিচটা ঢুকে গেছে। এখন আমি এটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে। তাহলে হবে কি, মাছটা একদম জুসি থাকবে, ভাজলে মাছের স্বাদ থাকে না। আর সব ক্ষেত্রে আসলে ভাজা ঠিক না, আমি সব সময় মাছ ভেজে রান্না করি ওরকম নয়। যখন মানে যেরকম আসে মাছ ভাজার মতো হলে ভেজে রান্না করি, আর তা না হলে কষিয়ে রান্না করি। ওটা ডিপেন্ড করে আমার সবজি বা মাছ এর উপরে। তো এই তো বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে কষিয়ে এখন আমি তুলে নিচ্ছি। দিয়ে আমি এখন সবজিটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি এই যে চাল কুমড়াটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চাল কুমড়াটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে, কালারটা কত সুন্দর দেখেন বন্ধুরা। আসলে কাঁচা মরিচের রান্নার মানে কালারই অন্যরকম হয়, আমার খুব ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত। তাই এখন আমি চাল কুমড়াটা সুন্দর করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এই দেখেন চাল কুমড়া থেকে পানি বেরিয়েছে যথেষ্ট পরিমাণ, এই যে এই পানিটাতেই কষানো হয়ে যাবে। আর আমি ওদিকে আর একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। অবশ্যই এখানে আমাকে গরম পানি অ্যাড করতে হবে, তা না হলে চাল কুমড়াটা সুন্দর মোমের মতো গলবে না। এই চাল কুমড়াটা এত সুন্দর গলে যায় যে একদম মোমের মতো হয়ে যায়, মানে লাউয়ের থেকেও খেতে ভালো লাগে চাল কুমড়া আমার কাছে তখন, মানে এত সুন্দর গলে যায়। তো এখন আমি এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করব বন্ধুরা। দেখুন অবশ্যই গরম পানি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। যে ঝোলটা আমার ফুটে এসছে, এখন আমি মাছগুলো এখানে অ্যাড করব। তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দিব, এটাকে রান্না করে নিব। রান্না আমার কমপ্লিট। এখন আমি এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে 5 মিনিট দমে রেখে দেব। এই যে এখন তরকারিটা ঢেলে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছিল। তো এরকম হালকা পাতলা মশলা দিয়ে এভাবে রান্না কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এভাবে রান্না করতে বেশি পছন্দ করি খেতে। তো এরকম রান্না পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।